করেছিস সূর্যটা সবুজ করে দিয়েছিলিস, একটু লাল ঘষে দিবি, ঠিক আছে? না, সবুজ হয়ে গেছিলো, যে আকাশি রং ছিল তো পেছনে, ওই জন্য একটু এগুলো করে দিলাম। এখানে তো আকাশি কালার করে দিয়েছিলিস, একটু মাটিতে, হ্যাঁ মাটিতে দেখ একটু হলুদ দিয়ে দিলে কী হবে, ঘাসের ব্যাপারটা খুব সুন্দর হয়, তাই না? একটু ওপরে ওপরে একটু হলুদ ঘষে দিলে এটা খুব সুন্দর হয়েছে। একটু নিচে দিয়ে ডিপ দিতে পারিস, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কে করে দিয়েছে, বাবা না মা? ওটা আমি এরকম করব। বাহ বাহ, একটু নিচের দিকে ডিপ করে দিলাম, কেন বলতো? এই সূর্যের লাইটটা ঢুকতে পারছে না, সেই এমনি ভালোই হয়েছে, খারাপ হয়নি। একটু আউটলাইন দিতেও পারো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে মাটিতে একটু এই গাছের তলায় একটু ছায়া মতো, খারাপ হয়নি, ভালোই হয়েছে। একটু একটু দেখিয়ে দিলে ভালো হয়। এখানটা করতে ভুলে গেছিলে, একটু এর কাছাকাছি একটু ডিপ দিয়ে দিচ্ছি, তার কারণ মাটিতে বসে আছে তো মনে হচ্ছে না তো উড়ে যাচ্ছে, হালকা যেন শ্যাডো ব্যাপারটা এসে গেল। একটু ব্রাউন কালারটাও হালকা দিতে পারো, তাহলে কী হবে, মাটিতে বসে আছে বলে মনে হবে। আর এখানে একটু সবুজ দিয়ে দাও, একটু হলুদ দিয়ে দাও প্রথমে, তাহলে এখানে তো এমনি আকাশই আছে, কাজ দিয়ে দেবে, একসাথে সব কাজ হয়ে যাবে। তাই আমি দিইনি, আমি দিইনি, মা পয়সা দিয়েছে তাই আমার থেকে নিয়েছিল, তাই না? কি মনে হয়? দারুণ হয়েছে কিন্তু, ঠিক আছে, খারাপ না। একটু একটু ছুঁয়ে দিতে হবে, আর হ্যাঁ একটু একটু ছুঁয়ে দিলে আর একটু মিশিয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমাদের মনে হয় কাটা কাটা বলে মনে হচ্ছে, এটা একটু মিশিয়ে দিতে হবে আমাদের, ঠিক আছে? একটু ধরো প্রুশিয়ান ব্লুটা কোথায় গেল, এইটাই তো প্রুশিয়ান ব্লুটাকে একটুখানি হালকা হালকা ছুঁয়ে দাও, ডিপ হয়ে গেল তলার দিকে। ছবিটার মধ্যে একটু অন্যরকম একটা ইমেজ কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, খুব সুন্দর করেছো, সুন্দর হয়েছে। একটু একটু ব্রাউনিশ দিতে পারো হালকা হালকা, কেন গাছের পাতা তো পুড়ে পুড়ে যায় বা কিছু কথা হয়তো মরে যায় কয়েকদিন পরে, তো সেই জন্য হালকা একটু ডালপালা যদি মনে করে একটু এরকমভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? খুব সুন্দর করেছো তুমি। আর এটার গায়ে একটু কালচে কালচে কালার হালকা করে দিলাম, কারণ হচ্ছে এখানে শ্যাডো পড়েছে সেই হিসাবে, ঠিক আছে? হালকা হালকা এই বাড়িটার তলায় একটু শ্যাডো, কেন এই চালের তলায় তো শ্যাডো পড়েছে, সেই হিসেবে শ্যাডো পড়ছে, এটা মাথায় রাখতে হবে। এই যে একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, এই যে বাড়িটার তলা দিয়ে দিচ্ছি, এখানে তোমার একটু একটু করে এগুলো কাজগুলোকে দেখিয়ে দিই, ভালো হয়েছে, খুব সুন্দর করেছো। তাহলে তুমি সব নিজে হাতে করেছো আজকাল, তাই তো? বুঝতে পারছিস না কীভাবে কাজ করছি? তাহলে এইটার তলা যদি একটু শ্যাডো দিতে পারো, যে হাতে এতগুলো রং তুলে নিয়েছি আমরা, তাই তো? কি বলো? হ্যাঁ, রং তুলে নিয়েছি না? এই যে হাতে রং, এই যে গাছের তলাতেও দেখো একটু একটু করে শ্যাডো ঢুকিয়ে দিই, মানে মানে ডিপ কালার কেন দিচ্ছি, একটু এদিক একটু এদিক, কারণ গাছ তো বিভিন্ন রকমের হয়, একটু ভেতরে ভেতরে অন্ধকার ঢুকে গেছে, সেই জন্য একটু অন্ধকার ঢুকিয়ে দিলাম এখানে। তারপর একটু কালো একটু ব্রাউন সবই দেবো, তাহলে দেখ ছবিটা চেঞ্জ হচ্ছে। তোরই ছবি, শুধু একটুতে কী মিশাচ্ছি, একটু জল মিশিয়ে দিচ্ছি, সেই দুধে জল দেওয়ার মতো, নাকি দুধ বেড়ে যাবে, তাই তো? সেরকম একটু দিয়ে দেয় জল, যাতে যারা দুধ কিনে খায় না গোয়ালার থেকে, তারা বলে একটু দুধটা বাড়িয়ে দিই, সেরকম আর কি। চায়ের মধ্যে কি হয়, চায়ের মধ্যে একটু জল মিশিয়ে দিল, চা বেশি, হরলিক্সেও জল দেয়, এটা ঠিক কথা বলে। তাই দেখো একটু বাড়িগুলোর তলা দেখতে পাচ্ছ কীভাবে মিশাচ্ছি, এইটার তলা শ্যাডো, আমি দেখো আমি কী করছি, দেখো বাড়িটার তলা ঠিক শ্যাডো পড়ছে কি না, প্রত্যেকটা জিনিসের শ্যাডো হবে, এবার কম বেশি থাকবে, সেটা হচ্ছে ব্যাপার। কোনোটাতে বেশি কোনোটাতে কম, একটু হালকা হালকা মিশিয়ে হালকা হালকা দেবো, ব্যাস, বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে আবার বেশি হয়ে যাবে। বোঝা গেল? যেদিকে লাইটটা বেশি থাকবে সেদিকে একটু কম দেবো, একটু একটু মিশিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার যদি মনে করো একটু মেশাবো, তা আমাদের কাছে এই কালারটা ছিল না, এই ধরনের কালারটাকে যেটা মিশিয়েছে তার সাথে হালকা একটু মিশিয়ে দাও, তাহলে আর একটু ভালো মিশিয়ে যাবে, যে সাদা সাদা ব্যাপারটা তাহলে চলে যাবে। তাহলে ছবি করার পরেও কিছু কাজ থেকে যায়, তাই না?
যেমন পরীক্ষা দিয়ে আসার পরে কি হয়, পরীক্ষা দিয়ে আসার পরে মনে হয় না যে কয়েকটা জিনিস আমাদের পরীক্ষায় আর একটু লিখলে ভালো হতো, আর একটু নাম্বার বেশি পাওয়া যেত, ঠিক ওরকমই প্রতিটা জিনিসেই মানে আমাদের করার পরে অনেক কিছু থেকে যায়, মনে থাকে না, ভুলে যাই। সেটা বাড়িতে সময় আর একটু যদি লিখতাম আরও 10-15 নাম্বার বেশি পেতাম, ঠিক ওরকমই এখানে এরকম এইভাবে করে দিলাম। একটু গাছের মধ্যে যদি মনে করি একটু দেবো, সেটাও দিতে পারো, বুঝতে পেরেছো? তাহলে গাছের পাতা বেরিয়ে গেল, কেমনভাবে বেরোচ্ছে বুঝতে পারছো? তোমার গাছ, এই গাছে ইচ্ছা করলে তুমি ফল খেতে পারবে। কিন্তু এখানে তো কোনো ফলই হবে না। কেন হবে না? শুধু আমই হয়। ও, এটা আম গাছ, আচ্ছা ফল হবে না। তাহলে আমটা কি ফল নাকি কি আমটা কি পাথর, কোনটা মনে হয় তোমার কাছে? ফল। ভাই জানে না ঠিক সঠিকভাবে, তাই তো? আমি তো সব ফলই খাই। ও, তুমি সব ফলই খাও, গুড। লিচু, ও তারপর লিচু, মামা লিচু এনেছে। হ্যাঁ। কলা, 4টে লিচু ছিল। এ বাবা, এই তুমি সব খেয়ে নি। তুমি সব কটা লিচু খেয়েছো, তার ওরা কি খাবে? আমার পক্ষে মিলা খাইছি। এই রম্মা বলে না, ভাই খেয়েছে, ভালোবেসে খেয়েছে। তুমি কি ওটা খেতে, তুমি কি ওটা খেতে ভালোবাসো? হ্যাঁ। ও ভাই আর আমি মিলে খেয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো সবাই সব ফলই খেয়ে নি। বাহ আমরা জানি না ড্রাগন ফল খাবো। বাহ বাহ আমরা বাহ। জানি না যে আমরা কোটা খেয়েছি। কটা খেয়েছিলে? জানি না। 31 বলে আমি গুনে রেখে। ও গুনে দেখেছে 31টা ফল খেয়ে ফেলেছে। তো ভালোই তো, ফল খাওয়া ভালো। ফল খেলে কি হয়, পেট ভালো থাকে। আর যারা কোল্ড ড্রিঙ্কস খায় বা অন্যান্য জিনিস খায়, শরীর ভালো হয় না। তারপরে খুব ওই চাউমিন, এগ রোল, ফাস্টফুড জাতীয় খায়, তার কি হয়, সকালবেলা পটি করতে গেলে কষ্ট হয়, কান্নাকাটি করে, তারপরে শরীর খারাপ করে। সেই জন্য ফল যত দিয়ে তোমার পেটটা ভরাবে সকাল থেকে রাত পর্যন্ত, তত তোমারই ভালো হবে। বোঝা গেছে? এই গাছটার মধ্যে আমি আর এই গাছের তলে এবার শ্যাডো দেবো হালকা করে, বুঝতে পারছো? তুমি তো নিচেই করে আছো, আকাশের কিছু দেখছো না। আকাশ আবার সাদা করতে হবে, আর কি করে গাঢ় করেছে। আমি একটু এই দিকটা দেখছি, এবার আকাশের দিকে তাকাতে হবে, কারণ আকাশে কদিন পর তো ঘূর্ণিঝড় আসছে, জানো তো? আজকে একটা চ্যানেলে দেখলাম 4টে ঘূর্ণিঝড় একসাথে, আবার দেখলাম আর একটা চ্যানেলে দেখলাম 2টো ঘূর্ণিঝড় একসাথে। ওই যে কী নাম, শক্তি আর একটা হচ্ছে মন্থা, 2টো ঘূর্ণিঝড় একসাথে আসছে। আর তারপরে আর ওই যে 4টেকে দেখতে হবে, ওটা আবার কী বলছে সেই চ্যানেলটা একটু খেয়াল করতে হবে। ওই চ্যানেলে দেখলাম কি যেন, আজ তাক ইউটিউব চ্যানেলে দেখলাম, ওটা আবার দেখবো, পরে দেখবো যে 4টে আবার কী আসছে নতুন নতুন ঝড়। মানে ভাব আমাদের আর কত রকম রঙ করেছে, আকাশি, হলুদ, অরেঞ্জ, মানে যা পেরেছে তাই করেছে, তাই তো? আমরা কি করবো? রঙই দাওনি। আকাশের রং, এই ছাদের রং কি হয়, সেও লাগাতেই পারে। এখনকার মডার্ন যে কি বলবো, টিন বেরিয়েছে, টিন লাগিয়েছে, ওদের বাড়ি, আমি কি করতে পারি, তাই তো নাকি? বাড়িটা কাদের? ওটা তুমি ঠিক করে দাও। দেখে নাও, এই যে দেখে নাও, ঠিক করে দিচ্ছি। গাছটা সব ঠিক আছে, তারপরে তুমি দেখো দেখো, ঠিক করে দিচ্ছি। একটু আকাশি কালার দিয়ে, এই সাদা দিয়ে একটু ঘষে ঘষে এই আকাশিটাকে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। মনে থাকবে তো যে কী করা হচ্ছে? ও চেপে চেপে করে তোর এইসব। চেপে চেপে করে তো, ওই জন্য এই নিচেগুলো এত নিচে আকাশি কালার। আমি কি করলাম তাহলে, সব দিক আমার করা হলো। এবার এই যে আমি ফ্লেস্টিন কালারটা নিয়েছি, ফ্লেস্টিন কালারটা, ঠিক আছে? এই যে ফ্লেস্টিন কালার, একটু এদিকে বাবা, একটু নড়ুন, সরুন। ব্রাউন কালার। এই নিচের দিক থেকে একটু দেবো, হালকা করে মিশিয়ে মিশিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাবে, দেখবি আকাশের দিকে এইসব ফ্লেস্টিন কালারটা থাকে। বোঝা গেছে? আমিও তো খেয়াল করি। আমরাও তো জানতাম না। আমি এটা তুলে দিয়ে আবার 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 ওদিকে নয়, একটা কাজ করছি, একটা আগে আমি দিচ্ছি, আগে দেখে নাও, শিখে নাও। তোমার যে কাজটা ছিল সেই কাজটা যদি পরিবর্তন করতে চাও, তারপরে দাঁড়াও, মেঘের মধ্যে দেখো কী কী কালার দেবো। এবার দেখো, এই যে মেঘ করেছো, কি কালো করে দেবো? না, তাহলে ঝড় বৃষ্টি আসবে তো, শুনছো তো? কালো হয়ে গেলে প্রচণ্ড ঝড়, আবার সেই 12 বছর আগেকার মতো ঝড় আসার কথা বলছে। মানে 12 বছর আগে মনে হয় আমফান এসেছিল, তাই তো? হ্যাঁ, ঠিক কথাই ধরেছে। 2013 সালের মে মাসে যত সম্ভব এসেছিল, 13ই মে। রাস্তায় মাম্মাম কেঁদে সারাদিন সব আমাদের এখানে সব উল্টো পাল্টা মানে পড়ে গেছিলো সব। কী বলে নামটা? লাস্টে নাকি
মাম্মা আর বাবা নাকি আমাদের এখানে আমাদের এখানে মাঠে মানে মাঠটা মানে কেটে নিয়েছে 3 বিঘা জমিতে 3 বিঘা জমি আমাদের এই বটতলার মাঠটা। তো একটা বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছিল পাশেই ওদের বাড়ি, একটা বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছিল মেয়েটার। তা সেই প্যান্ডেল মানে ইয়ে করেনি, টেরপল টাঙানো হয়নি, বাঁশ দিয়ে খুঁটি দিয়ে মানে অনেক বড় প্যান্ডেল, মানে প্রায় হাফের একটু কম অত বড় প্যান্ডেল করেছে। 3 বিঘা জমির হাফের একটু কম প্যান্ডেল করেছে। কতগুলো তাহলে এ বুঝতে পেরেছিস? ওই কী বলে এটাকে, ওই বাঁশের খুঁটি বা সব বাঁধা হয়ে গেছে, ওপর টোপর সব বাঁধা হয়ে গেছে, একদম সুন্দর করে বাঁধা। এবার তারপর টেরপলটা দেবে আর কি। সেই পুরো এটা মানে স্ট্রাকচারটা পুরো ভেঙে মাটিতে পড়ে গেছে, মানে গোড়াটা নরম হয়ে গেছে, গোড়াটা নরম হয়ে গেছে। মানে জল পড়ে আর জল আর মানে অতগুলো ধর কম বেশি হলেও 100টার ওপরে 150টার মতো খুঁটি পোতা আছে। এবার মাথার চারিদিক বাঁধা, চারিদিকভাবে মানে খুব সুন্দর করে, মানে আর 1 2 দিন পরে টেরপলটা চাপাবে, মানে সব ফিনিশিং হয়ে গেছে। সেই অত বড় স্ট্রাকচার মানে এত ঝড় বৃষ্টি জল হয়েছে যে যার ফলে সব দেখলাম মানে এ হয়ে গেল, মানে পড়ে গেছে। এবার আরও তো অনেক কিছু তো উড়ে গেছে, কত গাছপালা ভেঙে গেছে। এই সময় যে গাছপালাগুলো ভেঙে পড়ে যাবে, বড় গাছগুলোকে কিছুটা বাঁচিয়ে রাখতে হবে, না তো অক্সিজেন পাবে না তো আর কদিন পরে। একটা গাছ বড় হতে তো কম বেশি 20 22 বছর 30 বছর বড় হবে। এবার সব গাছ তো অক্সিজেন দেওয়ার ক্ষমতা তৈরি করতে পারে না। 6 ফুট ওপরের গাছগুলো কম বেশি 6 জন থেকে 4 জনকে অক্সিজেন দেওয়ার ক্ষমতা তৈরি করে। এবার বড় গাছ যদি সব কেটে দেয় তাহলে কী হবে বুঝতে পারছো? সব গাছ যদি কেটে ফেলে সেই জন্য সরকারকে বা প্রশাসনকে আর সাধারণ মানুষকে জানতে হবে যে কোন গাছকে বাঁচাবো কোন গাছকে বাঁচাবো না, সেটাও তো মাথায় রাখতে হবে। ছোট গাছকে তাহলে বাঁচাবো না? ছোটো গাছকে এই যে ঝড়ে ছোটো গাছে তো মরে যাবে। এত ঝড় হলে তারা কি আর সহ্য করতে পারবে? তাদের সহ্য করার ক্ষমতা আছে? কেন ওখানে যদি একটা প্লাস্টিক অনেক বড়, হ্যাঁ, কারণ তার মধ্যে গরু ছাগল মানুষ তো এমনি গাছপালাকে রোজ খেয়ে ফেলছে বা মেরে ফেলছে। সেই জন্য মানুষকে তৎপর হতে হবে যে আমাকে গাছপালা নদী নালা পুকুর এগুলোকে যদি না বাঁচিয়ে রাখে। এই যে জল জমবে, কোথায় জমবে? রাস্তায়। দেখিস নি? হ্যাঁ, খুব ভালো করেছো, খুব ভালো। কিন্তু আমার তো গাছ একটাও ফল দেয় না। দেবে, গাছকে ভালোবাসলেই গাছ জল দেবে, এই ফল দেবে। আমাকে ফল দেয় না, দেবে ফুলও দেয় না। একদিনে। আচ্ছা কি বলে নামটা? আমি কালকে ফুটে তুমি একদিনে পাহাড়ে উঠতে পারবে বা একদিনে তুমি কোনো জায়গায় ঘুরতে যেতে পারবে? একদিনে সম্ভব? প্রথমে বাড়ি থেকে তো আমি স্লিপার বাসেও চলে যেতে হ্যাঁ, না একদিনে কি যেতে পারবে? তোমাকে প্রথমে ঘুম থেকে উঠতে হবে, পোশাক পরিবর্তন করতে হবে, টিকিট কাটতে হবে, আরও অনেক কিছু করে তারপর তুমি বাসে বা ট্রেনে উঠলে, বাড়ি চলে যাচ্ছি। বাসে বা ট্রেনে যদি ওঠো তারপরে সেখানে তোমাকে বসে যেতে হবে, রাত্রিরে আবার ঘুম আসবে, খাবার আসবে, সব খাওয়া দাওয়া করে তারপর তোমাকে আস্তে আস্তে একটু হালকা হালকা এটা একটু অরেঞ্জ দিয়ে দিচ্ছে, হ্যাঁ একটু হলুদ হলুদ ভাব দিতে হবে। তা রাত্রে আস্তে আস্তে ঘুমোবে। তারপর 2 3 দিন পরে কোনোটা পাহাড়ি জায়গায় ঘুরতে গেলে, ধরো দার্জিলিং হোক, গ্যাংটক হোক। হ্যাঁ, ওইখানে আমাদের ওখানে অনেক গাছ জঙ্গলে হয়েছে। তাই এরকম ব্যাপার? বাঁশ গাছ কেটে দিয়েছে। তো বাঁশ গাছে জানো কত অক্সিজেন দেয়? বাঁশ গাছ যত সম্ভব রাত্রিবেলা অক্সিজেন দিতে পারে, অশ্বত্থ গাছও দিতে পারে রাত্রিবেলা। আর বাঁশের গাছের তলা যারা দাঁড়ায় এসির মতো ঠান্ডা থাকে। বাঁশ গাছ এক ধরনের এসি, জানো তো? বাম্বু অনেকে দেখবে বাড়িতে লাগায়, ছোটো ছোটো যে এখন গাছ বেরিয়েছে, এখন অনেক ধরনের বেরিয়েছে, আগে তো অত ছিল না, এখন সব বেরিয়েছে। বাঁশ গাছ যারা কেটে দিচ্ছে জানে না, পুরো ফ্রি এসি যাকে বলে, ফ্রিতে তুমি এসি পাচ্ছ। সেইটা তো মানুষ ভুলে যাচ্ছে বা জানে না কেউ কেউ। এখন আমরা অনেক জঙ্গলে থাকতে পারবে না, জঙ্গলে থাকা তো দরকার নেই, কিন্তু মানুষ নিজের স্বার্থের জন্য শুধু বাড়িঘর বিল্ডিং বানাবে। আর এরপরে যে বড় বড় ঝড় আসছে আটকাবে কে? শুধু বিল্ডিংগুলোকে আটকাতে পারে? বিল্ডিং তো হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে ভূমিকম্পে বা এতে। মাটি কে ধরে রাখবে? মাটিকে ধরে রাখে কে আগে বলো? তাহলে নয়তো ওই কী হবে, বড় বড় ঝড় ভূমিকম্প বন্যা ঝড় আসবে, ওই কী বলবো 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 10 মিনিটের বা 5 মিনিটের যদি একটু ভূমিকম্প হয় সব ভেঙে যাবে। এত বছর ধরে সব বিল্ডিং করেছে, রাস্তা করেছে, সব ভেঙে পড়ে যাবে। তারপর মানুষ শুধু ঠকায় না, মানুষ মানুষ শুধু ঠকাতে ভালোবাসে। কেউ কেউ ভালোও আছে তার মধ্যে, কিন্তু 90% ঠকিয়ে দেয় মানুষ। দেখেছিস যে তোর মেঘ দেখ কেমন করে দিলাম, দেখ
মেঘ চেঞ্জ হচ্ছে হালকা হালকা করে, বোঝা গেল? মেঘে কত রকম কালার দিয়েছি। এই করে এগুলো আমাকে অনেক মারবে, এই জল দেখেন, ছড়াবে। দিয়ে দিলাম, কত রকমের কালার দিয়েছি দেখেছিস? আমরা মেঘগুলোকে মেরে ফেলবো। মেঘকে মেরে ফেললে বৃষ্টি হবে না এরপরে। কেন? বৃষ্টির জন্য তো মেঘ চাই না? কেন? কি কালো মেঘ পছন্দ না সাদা মেঘ পছন্দ? আমার তো হোয়াইট কালার। হোয়াইট কালার পছন্দ? আমি আগে ভাবতাম তো এগুলো নুন ছোটবেলায়। আমার তো এই কালারটা পছন্দ, কিন্তু আমার হ্যাঁ? সাদা মেঘটা ভালো লাগে। ভালো লাগে? কিন্তু ব্ল্যাক কালার মেঘ হলে তো আমাকে অনেক বৃষ্টি দেয়। তাহলে বোঝা গেল এই ছাদটা কি একটু লাল টাল করে দেবো নাকি এরমই থাকবে একটু? করে দাও। হ্যাঁ, বাস করে দাও। এই আকাশি হতে পারে, এখনকার দিনে হতে পারে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, আমি এটুকু দেখেছি। তবে এই বাড়ির গোড়ায় গোড়ায় একটু শ্যাওলা করে দিই, কারণ ওই জলগুলো ছিটকে ছিটকে একটু শ্যাওলা হয়ে গেছে বা একটু ঘাসপালা হয়ে গেছে, তাই না? ওটা একঘেয়েমি লাগছে তো, একটু চেঞ্জ হয়ে গেল। একটু গাছপালা হলে দেখতেও ভালো লাগে, তাই না? মানুষ তো সব কংক্রিট করে ফেলেছে মাটির তলায়, মানে বাড়ির সামনে সব কংক্রিট, যে জল যেন আমার না পায়ে লাগে, কাদা লাগলে তো আমি পাটা কালো হয়ে যাবে, এরপরে মানুষ কি করবে শুধু ভাববে। মাটির তলায় জল যাচ্ছে না। আর মাটির তলায় মাটির তলায় কি হয়েছে? বৃষ্টি বৃষ্টি প্লাস্টিক ফেলে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি মাটির তলায়, তুমি যদি মাটিতে প্লাস্টিক আর ফেলবে না, ঠিক কথা বলেছে। কারণ ওইটা নাকি গল্প দেখলাম, ওইটা নাকি একটা যদি হুম। প্লাস্টিকটা ফেলি হুম। আর মাটির নিচে আর জলটাও যাবে না, গাছও আস্তে আস্তে নেবে। একটু হলুদ করে দিয়া, এরম বল। তাহলে হলো। প্লাস্টিক নাকি ফেলা যাবে, আহ, প্লাস্টিক নাকি ঝড় হয়ে ওই মাটির সঙ্গে খোঁড়ার মধ্যে একটু হলুদ হলুদ দিয়ে দিই, তাহলে সাদা ভাবটা চলে যাবে। সেই গাছটা লাগানো হবে আর মাটির নিচে সেই জল আর যাবে না। একটু এরম। সাদা সাদা রয়ে গেছে তো, এগুলো ঠিক করে দিই। এবার ভালোই হচ্ছে ছবি। হ্যাঁ, আমাকে দেখাই। এইবার এই কাজ তো দেখাচ্ছি কাদের জন্য, ও আবার শুয়ে পড়লো। শুয়ে উঠে পড়, উঠে পড়, উঠে পড়, ঘুম থেকে ওঠো বাবা। কেমন হলো? কেমন হয়েছে বাবা? ভালো। বসুন বসুন। তারপরে তারপরে বললাম এটা তুলি রাখবে। নাও, তারপরে আর কি কি আছে? এটা কোনটা আছে? বাহ, চমৎকার। কে রং করেছে? এটা আমি এই রকেট তুমি বানিয়েছো? হুম। রকেট কি করবে? এটা আমি এরকম করে ধরবো আর সরকারকে দিয়ে দেবে, সরকার কাজে লাগাবে নাকি? হ্যাঁ, কেন? কাজে লাগাবে, ওরা ফাটাবে। সরকারের দরকার, এখন আমাদের দরকার নেই। কেন? রকেট কি ওটা করে? দিয়ে আমি ওটা দিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে রকেট লাগে জানো না? এই ব্যাগ ভর্তি করে রকেট পাঠিয়ে দেবে। আর কটা রকেট তুমি বানিয়েছো সেসব লিখে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আমি চলো। এই রকেটগুলো পাকিস্তানকে মেরে দেব। এই রে, করে দেখেছো? ওখানে কি তোমরা তো ওখানেই ছিলে, তাই তো? আমি করে ফুটো। যেখানে আতঙ্কবাদী করেছিল সেখানে তো তোমরা গিয়েছিলে। আর একটা মিনিট এদিক ওদিক হয়ে গেলে তোমরা ওখানে ছিলে না, তো 1 ঘন্টা আগেই যাওয়ার কথা ছিল, তাই তো? বাদাম কিনতে গিয়ে দেরি করেছি আমি। বাদাম কিনতে তোমাদের ওখানে যাওয়ার কথা ছিল, মানে যাওয়া কি, মানে ছিলেই ওখানে, মানে তখন ছিলে। ঘন্টা আগে হ্যাঁ? যাওয়ার পৌঁছানোর আমাদের হোটেলের কথা ছিল। আর ওই যে ঘটনাটা হয়েছে হ্যাঁ। আমাদের হোটেলের পাশেই হয়েছে, কিছুটা দূরে হয়েছে। না না, বাবা তো বললো তো তোরা ওই মানে গাড়িতে ছিলিস আর শুধু ঢুকবি তখন গুলিগুলো সবাই শুরু হয়েছে, তোরা নিচে ছিলিস, তাই তো? গেটের সামনে ছিলিস। হ্যাঁ, আর আমরা হোটেলের কাছে চলে এসেছি, তারপরে আমরা ঘুরে আবার চলে গেছি। ঘুরে আবার হোটেলে খুব খারাপ ছিল, এসেছে। আমার তো খুব ভয় করছিল পরে। তারপর কি করলে? ওখানে নিচে চলে এসেছিলিস? হ্যাঁ, নিচে চলে আসলাম, সব ঘোড়া সব দৌড়ে দৌড়ে আসছিল। ওখানে ঘোড়া খুব ক্ষতি করছিল। কি করছিল? ওখানে খুব ক্ষতি করছিল ওগুলো। গুলির আওয়াজ শুনতে পেয়েছিলিস তোরা? হ্যাঁ, ওরে বাপ, কতগুলো গুলির আওয়াজ শুনলিছিস? দুটো। দুটো? আর ঘোড়া যে শুনে এরকম করে কিরম করে হচ্ছে না, হুম। ফোনে
তোদের তো সব ঘোরা হয়ে গেছিল, ওটা শুধু লাস্ট ট্যুর ছিল যে পেহেলগাঁওতে তোরা পৌঁছে গেছিলিস, শুধু কেনাকাটি করছিস, ড্রাই ফ্রুট কিনছিলিস, তাই তো? আর রিলস বানাচ্ছিল সব অন্যরা, 10-12 জন টিম গিয়েছিলিস তোরা, কজন গিয়েছিলিস তোরা? ওই জন্যই আমরা এরকম করে দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, কজন গিয়েছিলিস টিমে? অনেকজন গিয়েছিলাম, তাও? গিয়েছিলাম এরম হচ্ছে ও দুটো গুলি চলছিল, মানে তোরা 1 ঘন্টা আগে ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, দুটো। হ্যাঁ মানে 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আমাদের ওখানে থাকার কথা ছিল, 2 ঘন্টা আগে আমাদের। আর তোরা তো বলে গেছিলিস 4 দিন আগেই আমাকে, 4-5 দিন আগে যে পেহেলগাঁও যাবি। আমার তো মাথায় অতটা ছিল না, পেহেলগাঁও নামটা শুনে আমার টিভিতে শুনে অবাক লাগছে, আচ্ছা এই রে এবার কি ঘটবে কে জানে। আমার খুব ভয় করছিল। তারপরের দিনকে তোর বাবার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, ওই ছবি পাঠালাম না, ছবি আঁকার জন্য, পরীক্ষার জন্য ছবি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে ছিল। বাবার তো শ্রীনগর থেকে সিম তুলেছিল আর আমার সাথে কথা হতো না। হ্যাঁ, তারপরে ইয়ে করেছি, কি হয়েছে, কি হয়েছিল তারপরে? তারপরে আমরা হোটেলের লোক এসে হোটেল আমাদের নিয়ে গেল, ও ঠিক আছে। তারপর আমরা অনেক গার্ডেন ছিল, ওখানে সব আমরা খেলা করছিলাম, মনে করতে গিয়ে আমাদের হোটেল, ও মানে হোটেলের, আবার হোটেলের ওপর দিয়ে কত হেলিকপ্টার যাচ্ছিল, দেখেছো তো? পেহেলগাঁওতে আমরা যদি ফার্স্টে যেতাম আগে, হুম, তাহলে আমরা কিছু হতো না, ঠিক আছে। আমরা তো আগে অনমিসাল করেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। লোকে লাস্টে অনমিসাল করে। ও পেহেলগাঁওটা সবার শেষে তারপরে খেলা হয়েছে, তাই তো? হ্যাঁ, যাক ভালো হয়েছে বাবা, বাড়িতে ফিরে এসেছিস। আমার তো পরে মানে আমি তো আগে করলে তবু ঘোরাটা হয়ে যেত। ঠিক আছে, যা হয়েছে ওখানে ভগবান heavy যা বলে তাই। হোটেল আছে জানো, মানে ওখানে গার্ডেন আছে, ওখানে যদি স্নোফল পড়ে, তোমার যদি গেটের ওখান দিয়ে না ঢুকতে দেয়, মানে বের মাঠে না যেতে দেয়, জানলাটা এত বড়, আমি যদি ওখানে দাঁড়াই আমার হাইটে, পুরো মানে আমার হাইট থেকেও বেশি জানলা পুরো, মানে তুমিও দাঁড়ালে দাঁড়িয়ে যেতে পারো, ওখান দিয়ে আমি লাফিয়ে বেরিয়ে যেতে পারো। কাজ নেই তো, শুধু কাজ খুলে তুমি বড় কিনতে পারো, আর না আমি বেরিয়ে যাবো বাইরে, আমি তো রোগা আর বেরিয়ে যাবো। সেটাই, যাক ফিরে মানে কি বলতো, মানে ভীষণ ভয় করছিল। মানে আমি তো জানতাম যে তোরা পেহেলগাঁও যাচ্ছিস ওই টাইমটা। আমাদের তোরা তাহলে বারোটা যাচ্ছিস? আচ্ছা বল বল। ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল। যাক ফিরলি তো আবার 2-3 দিন পরে, তার কারণে তো ট্রেনের টিকিট তো পাসনি সেইভাবে। পেয়েছিলি সময়? বাবা তো বললো তার পরের দিনকে রাত্রি 8:30 সময় ট্রেন পেয়েছি। যেতে আমরা ঠিক আছে, যেতে আমরা এসি ট্রেনে করেই গিয়েছি, তারপর আমাদের আসতে ট্রেনে, এসি ট্রেনই করেছিলাম, আসতে কিন্তু ঠিক আছে। যাক এখন আর যাওয়ার দরকার নেই, এখন ভালো করে বাড়ি এখন কেউ যাবে না, এখন কেউ যাবে না। ঝড় বৃষ্টির সময় কিন্তু মানুষ জানে তো সব ভুলে যাবে। জানো বৈষ্ণব দেবীতে ঝড় হয়েছিল, আমরা যখন বৈষ্ণব দেবীতে যাচ্ছিলাম, মানে পাহাড়ে উঠছিলাম, রাত্রিবেলা ওঠার কথা ছিল, তারপর আমরা সকালবেলায় গিয়েছিলাম, মানে পাহাড়ের ওপরে মন্দির অনেক দূরে, আমরা হেঁটে উঠেছি। আমরা সকালেই এই রাত্রিবেলায় সব কাটা হয়ে গেছে। তোদের মধ্যে ছোট ছোট ছেলে মেয়ে কজন ছিল? টিকিট সব কাটা তোদের হয়ে মধ্যে গেছে। ছোট ছোট ছেলে মেয়ে কত ছিল? আমরা ছিলাম না, আর সব বড় বড় ছিল? সব বড়। কজন ছেলে কজন মেয়ে ছিল? সবই মেয়ে, একটা দুটো ছেলে। একটা ছেলে ছিল, তোর তিনটে ছেলে, তিনটে ছেলে ছিল। তোর বাবা গেছিল আর দুটো তিনটে বন্ধু গেছিল? ভাইপো গেছিল, ভাইপো। ভাইপো? হ্যাঁ ভাইপো কি ছিল? আমাকে আজ ওকে করবো না। ঠিক আছে চলো চলো চলো, এবার ছবি আঁকা হোক। হ্যাঁ ছবি যা। দেখো, দেখতে দেখতে আজকে 1 মাস 2-3 দিন হয়ে গেল। মানে আমারটা দেখবে না? হ্যাঁ আমারটা আমি এবার দেখাও, ছবি দেখাও চলো। আমার ছবি